হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 8-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। এই প্রশ্নের পত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 11 নম্বর সেটের মহেশপুর হাই স্কুলের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে চিনুক প্রবাহিত হয় পম্পাসের উপর দিয়ে, কিনি উপকূল দিয়ে, রকি পর্বতের পূর্ব ঢাল দিয়ে। সঠিক উত্তরটি হল অপশন সিতে, রকি পর্বতের পূর্ব ঢাল বেয়ে। পরের প্রশ্ন 1.2 দাগে সূর্যের তাপে জলের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হওয়াকে বলে ঘনীভবন, বাষ্পীভবন, অধঃক্ষেপণ। সঠিক উত্তরটি হল অপশন বিতে, বাষ্পীভবন। পরের প্রশ্ন 1.3 দাগে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হল পানামা যোজক, পানামা খাল, পানামা সিটি। সঠিক উত্তরটি হল অপশন এতে, পানামা যোজক। 1.4 দাগে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুতে প্রভাব সৃষ্টিকারী যে সমুদ্র স্রোতটি পূর্ব উপকূলে ধাক্কা দেয় তা হল উত্তর পেরু স্রোত, উষ্ণ পেরু স্রোত, উষ্ণ ব্রাজিল স্রোত, শীতল ব্রাজিল স্রোত। সঠিক উত্তরটি হল অপশন বিতে, উষ্ণ ব্রাজিল স্রোত। তারপরে শূন্য স্থান পূরণ করো। 2.1 থেকে যে বায়ু বছরের নির্দিষ্ট সময়ে বিরাট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলে ড্যাশ বায়ু, সাময়িক বায়ু। উত্তরটি হল সাময়িক বায়ু, সাময়িক বায়ু। পরের প্রশ্ন 2.2 থেকে সাধারণত ড্যাশ মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। উত্তরটি হল নিম্বো স্ট্যাটাস, নিম্বো স্ট্যাটাস। 2.3 থেকে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ ড্যাশ। উত্তরটি হল সুপিরিয়র, সুপিরিয়র। 2.4 থেকে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী ড্যাশ। উত্তরটি হল আন্দিজ, আন্দিজ। 3 থেকে একটি বাক্যে উত্তর দাও। 3.1 থেকে কোন অঞ্চলে সর্বদা উচ্চচাপ বিরাজ করে? মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে। 3.2 থেকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় দেখা যায় তার নাম কি? উত্তরটি হল সাইক্লোন, সাইক্লোন। পরে 3.3 থেকে কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? শিকাগোকে, শিকাগো পৃথিবীর কসাইখানা বলা হয়। 3.4 থেকে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? আর্জেন্টিনা, আর্জেন্টিনা। পরের প্রশ্ন 3.5 থেকে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। 4 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 থেকে স্থানীয় বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখ। বৈশিষ্ট্য 1 নম্বরের নামকরণ। যে অঞ্চল থেকে এই বায়ু প্রবাহিত হয় সেখানকার স্থানীয় নামে পরিচিতি লাভ করে। আচ্ছা, স্থানীয় বায়ু হচ্ছে দু প্রকার। উষ্ণস্থানীয় ফন্ট, চিনুক, লু, আঁধি, শিরক, খামসিন, ঘিবলি। আর শীতল স্থানীয় মিস্টার, বোরা, পম্পেরো, হারমাটান, লেভেন্ডার ইত্যাদি। ভূমধ্যসাগরীয় অঞ্চলে পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ু প্রবাহ ও প্রভাব দেখা যায়। সব মেঘে বৃষ্টি হয় না কেন? বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, জলীয় বাষ্প বা ঘনীভূত জলকণা সম্মিলিত রূপ হলো মেঘ। কিন্তু সমস্ত প্রকার মেঘ থেকে বৃষ্টিপাত হয় না, কারণ হলো জলকণার ব্যাস। অধিকাংশ সময় মেঘের আকারে জলকণার ব্যাস 10 থেকে 15 মাইক্রন। যতক্ষণ না এই মেঘের জলকণাগুলি ব্যাস 2 মিলিমিটার বা তার বেশি হয় ততক্ষণ জলকণাগুলি বৃষ্টিপাত হয় না। 2 নম্বর জলকণার সংযুক্তকরণ। প্রতিটি মেঘ যখন বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত হয়ে ভেসে থাকে তখন মেঘে থাকা বিভিন্ন জলকণা সংযুক্ত হওয়ার সুযোগ পায় না, তাই বৃষ্টিপাতের অবস্থা তৈরি হয় না। আপেক্ষিক আর্দ্রতা। বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা 100% না থাকলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না, তাই বৃষ্টিপাত হয় না। মেঘের অবস্থান।
বায়ুমণ্ডল মেঘ ভূপৃষ্ঠের খুব কাছে চলে এলে তা শিশিরাঙ্গে পৌঁছতে পারে না, ফলে ঘনীভূত না হওয়ার দরুন বৃষ্টিপাত ঘটে না। 4.3 দাগে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? উত্তর, একসময় পম্পাস অঞ্চলে কেবল পশুপালন করা হলেও বর্তমানে ওখানে প্রচুর কৃষিকাজ করা হয়। নিম্নলিখিত কারণে পম্পাসকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে। এখানকার বিস্তীর্ণ সমভূমি বা মৃদু ঢালযুক্ত ভূমিভাগ যান্ত্রিক কৃষির পক্ষে উপযুক্ত। 2 নম্বরে, এখানকার বৃহদায়তন কৃষিজমি ব্যাপক কৃষি বা বাণিজ্য কৃষির উপযুক্ত। 3 নম্বরে, উর্বর চামড়াজীব এবং পরিমাটি কৃষি উৎপাদন আদর্শ। 4 নম্বরে, ভৌমজলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা এখানে গড়ে উঠেছে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 দাগে নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ বলের সৃষ্টির কারণ কি? 5.2 দাগে হ্রদ অঞ্চলের কৃষির উন্নতির 3টি কারণ লেখো। 5.1 এবং 5.2 এই দুটি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব বা ওখানে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আরেকবার বলছি, 5.1 এবং 5.2 দাগের উত্তরের এই প্রশ্ন দুটির উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।